ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা বিএনপির সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, তবে অবশিষ্ট অংশ সক্রিয় হয়ে উঠছে। তিনি বলেন, এ পরিস্থিতিতে দেশ ও জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে আশুগঞ্জের সোহাগপুর মডেল কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। তারেক রহমান জানান, দেশের পুনর্গঠনের লক্ষ্যে বিএনপি 3 দফা ঘোষণা করেছে, যা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, গত 5 বছরে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, জবাবদিহিতা ছিল না। উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। তাই বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে হবে। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্না। এতে আরও বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভুইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো মোস্তাক আহমেদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ। দীর্ঘ 1 যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহোদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সমাবেশস্থলে উপস্থিত হন। তবে সম্মেলন ঘিরে জেলা বিএনপি দ্বিধাবিভক্ত থাকায় নির্ধারিত তারিখে এটি অনুষ্ঠিত হয়নি। শেষ পর্যন্ত 1 ফেব্রুয়ারি সফলভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।